আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অটোমেটেড বিকাশ পেমেন্ট ভেরিফিকেশন উইথ পাইথন এটার গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের মেসেজেস ফর ওয়েব এই ওয়েবসাইটটা থেকে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সট মেসেজগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, পাইথনে লোড করতে পারি। এবং আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের সেই স্ট্রিং আকারে যে টেক্সট মেসেজ যেটা সেভ আমার পাইথনের ভিতরে থাকে সেটাকে থেকে কীভাবে আমার ইউজফুল ইনফরমেশনগুলোকে আমি এক্সট্রাক্ট করে আনতে পারি। তো আগের দিনের যে কোডগুলো ছিল সেটা আমি শুরুতে সবগুলো একটু রান দিয়ে নেই। রান অল, রেস্টার্ট অ্যান্ড রান অল দ্য সেলস, দেন হচ্ছে রান হচ্ছে, সময় নেবে। আর হ্যাঁ, আজকে আমরা হচ্ছে একটা স্পেশাল একটা কনসেপ্ট ইউজ করব, এটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস। যারা নতুন আছেন, আমার নিজেরও বেশ সময় লেগেছে রেগুলার এক্সপ্রেশন এটা নিয়ে কাজ করতে। তো আশা করি যে আমাদের এই প্রোগ্রামের জন্য, আমাদের এই কাজের জন্য যতটুকু লাগে অতটুকু আমরা যতটুকু সম্ভব আমার পক্ষে এক্সপ্লেন করা আমি চেষ্টা করব যে রেগুলার এক্সপ্রেশন এটা কি, কিভাবে কাজ করে, কোনটার কি মিনিং, সেগুলো আমি প্রপারলি আপনাদের কাছে মেসেজগুলো কনভে করতে। মেসেজগুলো লোড হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে আমি আমার পরের যে সেলটা আছে সেখানে হচ্ছে রান, কন্ট্রোল এন্টার রান, আমার এই যে মেসেজগুলো সবগুলো আমার এখানে চলে আসছে। তো এখন আমি যেটা করব যে আমি এই যে মেসেজগুলো আছে এখান থেকে আমি এক এক করে বিভিন্ন ইনফরমেশন এক্সট্রাক্ট করতে শুরু করব। তো চলেন কোড শুরু করা যাক। আমার প্রথম যে কোড যেটা হবে সেটা হচ্ছে যে আমার যে ট্রানজেকশন সেটা টাইপ কি, সেটা টাইপ অনেক রকম হতে পারে। সেটা ক্যাশ ইন হতে পারে, সেটা সেন্ড মানি হতে পারে, সেটা ক্যাশ আউট হতে পারে, সেটা রিসিভ মানি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমরা হচ্ছে যে এই যে বিভিন্ন ক্যাটাগরি এটাকে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে একটা এখানে শুরুতে আমরা একটা ফাংশন ডিফাইন করে নেই, ডিইএফ লিফ। ফাংশনটার নাম কি দেবো, যেহেতু আমাকে ট্রানজেকশন টাইপ থেকে আমাকে ফাংশনটা রিটার্ন দিবে, তাহলে হচ্ছে নাম দিই TRANSECTION ট্রানজেকশন আন্ডারস্কোর TYP ট্রানজেকশন টাইপ। এবং এটা আমার ইনপুট হিসেবে নেবে হচ্ছে একটা স্ট্রিং। তো আমি এটা স্ট্রিংটার নাম দিই ইনপুট স্ট্রিং, INPUT ইনপুট STRING ইনপুট স্ট্রিং। এবং এটা যেটা স্ট্রিং ইনপুট নেবে এটা বোঝানোর জন্য একটা ফাঁকা একটা স্ট্রিং দিয়ে রাখি। দেন হচ্ছে ফাংশনে বডিতে চলে যাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমার যতগুলো ক্যাটাগরি কমনলি হয় তার জন্য আমরা একটা ডিকশনারি তৈরি করব। তো ডিকশনারিটার নাম কি দেওয়া যায়, যেহেতু ট্রানজেকশন আমি নাম দিই হচ্ছে TRA ট্রানজেকশন টাইপ, নামটা বড় হয়ে যায়, ট্রানজেক্ট এতটুকু রাখি, ট্রানজেক্ট টাইপ DICT ডিক্ট। এটা একটা ট্রানজেকশন টাইপ ডিকশনারি। দেন হচ্ছে এর ভেতরে আমরা কিছু ডিকশনারি কি এবং ভ্যালু রাখবো। তো আমি নামগুলো এক এক করে দিতে থাকি। যেমন ধরেন ক্যাশ ইন, একটা নাম দিই CASH ক্যাশ IN ক্যাশ ইন। দেন হচ্ছে আমার ক্যাশ ইনের জন্য যদি আমার এই কথাটা যদি আমার মানে মেসেজের মধ্যে যদি পাই তাহলে আমাকে হচ্ছে সে আমাকে রিটার্ন দিবে ক্যাশ ইন। তো আমি একটা কপি করে নিই, পেস্ট, কন্ট্রোল ভি, ক্যাশ ইনটা। আচ্ছা, তারপরে হচ্ছে যে আর একটা হইতে পারে ক্যাশ ইন হইতে পারে, আর একটা কি সেন্ড। আচ্ছা, ক্যাশ আউটটা দেখি, CASH ক্যাশ OUT ক্যাশ আউট। ক্যাশ আউটের জন্য এটাও ক্যাশ ইনের মতোই, পার্থক্য হচ্ছে ক্যাশ ইনের জায়গায় জাস্ট আউট হবে, CASHOUT টাকা, ক্যাশ আউট টাকা। এখানে এই যে এই যে এই যে এই যে স্ট্রিং এর পার্টটা এটা কিন্তু একদম এক্স্যাক্টলি মিলতে হবে। আমরা কিন্তু সেভাবেই এই প্রোগ্রামটা করতেছি। তারপরে হচ্ছে ক্যাশ ইন হলো, ক্যাশ আউট হলো, এবার হচ্ছে সেন্ড মানি। আমি মানে কাউকে টাকা পাঠাচ্ছি কিনা, তাহলে হচ্ছে সেন্ড মানি টাকা। এটা কপি করি, কন্ট্রোল সি, সেন্ড মানি একটা ভেরিয়েবলের আমরা কি ডিফাইন করি, SEND সেন্ড MONEY সেন্ড মানি। দেন হচ্ছে সেন্ড মানির জন্য কন্ট্রোল ভি। দেন হচ্ছে রিসিভ মানি। রিসিভ মানির জন্য কি দেওয়া যায়, রিসিভ মানিটা হচ্ছে ইউ হ্যাভ রিসিভড টাকা। এই কথাটা যদি কোনো মেসেজের মধ্যে দেখা যায় তাহলে আমরা ধরে নেব যেটা হচ্ছে আমার
রিসিভ মানি ছিল, কন্ট্রোল সি, রিসিভ মানি, তাই তো? তাহলে রিসিভ, আর ই সি ই আই ভি ই, রিসিভ, এম ও এন ই ওয়াই, মানি, রিসিভ মানি, ক্লোন, দেন হচ্ছে কন্ট্রোল ভি, পেস্ট। আচ্ছা, এখানে কোড প্রিটিফাই ক্লিক করলে আমার সুন্দরভাবে এটা চলে আসলো। তো আমার এখানে হচ্ছে যে এই ট্রানজেকশন টাইপ আসবে, এবং আমি হচ্ছে একটা মানে চেক করবো 1 বাই 1 যে আমার স্ট্রিংয়ের মধ্যে এই এক্সাক্ট মেসেজটা আছে কিনা, থাকলে আমি এটাকে রিটার্ন করব। এটাই হচ্ছে আমার এই মেসেজটা, মানে এই ফাংশনটা টার্গেট। তো আমরা যেটা করবো যে এখন লুপ চালাবো, একটা ফর লুপ, এফ ও আর, ফর কে ই ওয়াই, কি, কি বলতে হচ্ছে আমাকে লুপের মধ্যে এই যে এলিমেন্টটা আছে এটা আমাকে 1 বাই 1 আমাকে সে দিবে। ফর কি ইন, ডিকশনারির নামটা দিয়ে দেই ট্রানজেক্ট টাইপ ডিক্ট, টি আর ট্রানজেক্ট টাইপ ডিক্ট। এরপর হচ্ছে আমরা চেক করবো একটা ইফ, ইফ না, হ্যাঁ ইফ দিয়ে, ইফ ইফ এইটা ইন এইটা, তাই তো? তাহলে হচ্ছে যে আমার টি আর এ এন ট্রানজেক্ট টাইপ ডিক্ট কে ই ওয়াই কি ইন, আমার হচ্ছে ইনপুট স্ট্রিং আইএন, ইনপুট স্ট্রিংয়ের মধ্যে যদি আমার এই পার্টিকুলার ভ্যালুটা পাওয়া যায় তাহলে আমার হচ্ছে আমার যে কিটা ছিল সেই কিটা রিটার্ন করব, আর ই টি ইউ আর এন, রিটার্ন কি, রিটার্ন কি। ওকে, আর যদি এখানে আমার ফর লুপটা যদি কোনো কারণে মানে ব্রেক না করে সম্পূর্ণ কন্টিনিউ করে, আমরা একটা এলস কমান্ড ইউজ করবো, ইএল এস ই এলস, এবং এখানে আমরা রিটার্ন করব আর ই রিটার্ন, আমরা একটা রিটার্ন করি আননোন, ইউএন কে এন ও ডাব্লিউ এন, আননোন। আননোন মানে হচ্ছে যে আমার এই যে চারটা মানে আমার প্রিসেট প্রিডিফাইন করা যে আমার ভ্যালুগুলো ছিল, যে স্ট্রিংয়ের পার্টগুলো ছিল এটার সাথে মেলে নাই। তো এটাই হচ্ছে আমাদের প্রথম ফাংশন। তো আমরা চেক করে দেখি যে এই ফাংশনটা আমার এখান থেকে মানে এটা কোন টাইপের ট্রানজেকশন সেটাকে বের করতে পারে কিনা। একবার রান দিয়ে দেখি ইরর আসে কিনা, কোনো ভুল টুল করলাম কিনা, কন্ট্রোল ইন্টার, কোনো ভুল হয় নাই, কোনো ইরর আসে নাই। সো এখন আমি ফাংশনটাকে একবার কল করে দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটে। তো আমি হচ্ছে প্রথমে এই যে লাস্টের মেসেজ এটা দেখি যে এটার টাইপ ক্যাশ ইন, এটাকে সে মানে ডিটেক্ট করতে পারে কিনা। তাহলে হচ্ছে টিআর ট্রানজেকশন টাইপ, এটার মধ্যে ইনপুট হিসেবে দিলাম হচ্ছে এমই মেসেজেস, এবং লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য দিতে হয় হচ্ছে -1, কন্ট্রোল এন্টার। এখানে দেখতে পাচ্ছি সে আমাকে ক্যাশ ইন এই কথাটা রিটার্ন করছে। আমরা যদি চাই যে সবগুলোর জন্য চেক করব যে সবগুলো মেসেজের মধ্যে আমার এটা মানে সঠিকভাবে পাচ্ছে কিনা, তাহলে ফর এম ই মেসেজ ইন এম ই ডাবল মেসেজেস, ফর মেসেজ ইন মেসেজেস আমি হচ্ছে যে এটা প্রিন্ট করবো যে আমার যেটা রিটার্ন করলো, তাই তো? পিআরআইএনটি প্রিন্ট, ফাংশনটার নাম, ফাংশনের নাম কি জানি ছিল, ট্রানজেকশন টাইপ, টিআর ট্রানজেকশন টাইপ, ইনপুট হিসেবে যাবে হচ্ছে এম ই মেসেজ, একটা স্পেস দিই এক্সট্রা যাতে করে লাইনটা মানে বুঝতে সুবিধা হয়, সরি, এন, নিউ লাইন, এন্টার। এই জিটা কেন আসতেছে, কন্ট্রোল এন্টার। ওকে, আননোন আননোন আননোন, এটা রিসিভ মানি, এটা আননোন, এটা ক্যাশ ইন, সেন্ড মানি, ক্যাশ ইন। তার মানে আমাকে হচ্ছে যে প্রপারলি আমার হচ্ছে ফাংশনটা কাজ করতেছে। তো এটা গেল হচ্ছে আমাদের একটা পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা দেখব যে আমরা প্রত্যেকটা মেসেজের মধ্যে থেকে এই যে ট্রানজেকশন আইডি, তারপরে হচ্ছে যে অ্যামাউন্ট অফ টাকা, তারপরে হচ্ছে যে ফোন নাম্বার, অ্যান্ড হচ্ছে যে কোন টাইমে মেসেজটা আমি টাকাটা পাইছি, এই যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে চেষ্টা করব। তো এই এটা থাকুক এর জায়গায়, আমি নিচে আর একটা, আচ্ছা উপরে একটা সেল তৈরি করি কাজের সুবিধার জন্য, নতুন একটা ফাঁকা সেল। এখানে আমাদের যে লাইব্রেরিটা ইউজ করবো এটার নাম হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আমাকে এটা ইউজ করার জন্য হচ্ছে এটা ইম্পোর্ট করতে হবে, IMPORT ইম্পোর্ট RE, এতটুকুই। রান, কন্ট্রোল এন্টার, রান, সঠিকভাবে রান হয়েছে, কোনো সমস্যা হয়নি। এখন আমরা এখানে এই রেগুলার এক্সপ্রেশন যে লাইব্রেরিটা আছে এটার মধ্যে আমরা ফাইন্ড অল নামে একটা মেথড আছে, সেই মেথডটা ইউজ করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, RE ডট
ফাইন্ড অল, দেন হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আমার হচ্ছে 3টা আর্গুমেন্ট নেই, আমাদের এখানে 2টা আর্গুমেন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্যাটার্ন আর একটা হচ্ছে স্ট্রিং। তো প্যাটার্নটা কি সেটা আমি আস্তে আস্তে আসতেছি। আমি স্ট্রিং আর্গুমেন্টটাকে আগে একটা পাস করে রাখি, যে আমি চাচ্ছি যে আমার লাস্টের মেসেজটা নিয়ে কাজ করবে। সেক্ষেত্রে আমার স্ট্রিং আর্গুমেন্টটা হবে হচ্ছে এই মেসেজেস, দেন হচ্ছে -1 আর প্যাটার্ন, তাই তো? প্যাটার্নটা নিয়ে আমি এখন আসব। প্যাটার্ন হচ্ছে আমাদেরকে একটা স্ট্রিং ইনপুট দিতে হবে, যে স্ট্রিংটা হচ্ছে কিছু তথ্য ডিফাইন করবে। যেমন আমরা যদি এই যে এই ওয়েবসাইটটাতে যাই, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। যেমন এখানে দেখাচ্ছে যে কোথায় কি আছে একটু দেখি। আমাকে এখানে দেখাচ্ছে যে যদি আমার কোথাও একটা স্টার্ট থাকে তাহলে বোঝাবে 0 অর মোর, একটা প্লাস থাকলে বোঝাবে 1 অর মোর, আমি যদি দিই কোশ্চেন মার্ক তাহলে বোঝাবে 0 অর 1। তারপরে হচ্ছে যে এখানে যদি একটা এরকম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যদি কিছু দেই, সেটাকে হচ্ছে সে মানে যা যা দিব সেই জিনিসগুলোকে সে সার্চ করবে। দেন হচ্ছে যে কন্ট্রোল বি, এটা দিয়ে বোঝায় হচ্ছে ওয়ার্ড বাউন্ডারি। তারপর হচ্ছে এই যে স্ল্যাশ বি, তারপর স্ল্যাশ ডি দিয়ে বোঝায় হচ্ছে ডিজিট। তো দেখি এগুলো কীভাবে ইউজ করতে হয়, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি, দেখলে বুঝবেন। আমরা হচ্ছে একটা স্ট্রিং নিব, সামনে একটা আর লিখবো, আর মানে হচ্ছে র মানে হচ্ছে যে ভেতরে এগুলোকে একটু ডিফারেন্টভাবে এটাকে হ্যান্ডেল করবে। তো আমার ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে আমার এইখানে যে এই যে TRX আইডি যেটা আছে, ট্রানজেকশন আইডি যেটা আছে, এই ট্রানজেকশন আইডিটাকে আমার খুঁজে বের করা। তো TRX আইডি আমি এটার মধ্যে কিছু স্পেশাল কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যেটা অন্যদের থেকে আলাদা। যেমন আমার এই ট্রানজেকশন আইডিটা কিন্তু এক্স্যাক্টলি 10টা অক্ষরে, হ্যাঁ, 10টা লেটার বা 10টা সংখ্যা, এই 10টা দিয়ে। তার মানে আমার এখানে একটা প্রিডিফাইন্ড সাইজ কিন্তু আছে। এবং আরেকটা পার্থক্য কি আছে, এখানে হচ্ছে যে সবগুলো হয় সংখ্যা না হয় বড় হাত, হয় সংখ্যা না হয় বড় হাত, অর্থাৎ বাকিগুলো কিন্তু এমন না, একটু ডিফারেন্ট। তো আমি দেখি যেটার জন্য আমি ইয়াটা ডিফাইন করতে পারি কিনা, এটার জন্য আমার প্রপার যে প্যাটার্ন সেটাকে ডিফাইন করতে পারি কিনা। তো আমাকে হচ্ছে যে প্রথমে একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, এবং তার ভিতরে আমি চাচ্ছি যে বড় হাতের যে কোনো একটা কিছু থাকলে আমি সেটা নিব, বড় হাতের সংখ্যা থাকলে আমি সেটা নিব। তো বড় হাতের সংখ্যার জন্য আমাকে মানে বড় হাতের যে এটাকে কি বলে, লেটার, আলফাবেট। বড় হাতের আলফাবেটের জন্য আমার হচ্ছে নিতে হবে বড় হাতের এ ড্যাশ জেড, মানে হচ্ছে যে আমার এ টু জেড যে কোনো একটা কিছু হইতে পারে, এবং এটা দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে প্রত্যেক একটা ক্যারেক্টারের জন্য এটা নিবে। আচ্ছা, আগে এতটুকু সার্চ দিয়ে দেখি যে আমার রেজাল্টটা কি আসে। আমি দেখতে পাচ্ছি যে আমার গোটা মেসেজের মধ্যে বড় হাতে যা যা ছিল সব কিছু আমাকে একটা 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 করে রিটার্ন করছে। ভেরি গুড, একটা একটা করে রিটার্ন করছে। এইখানে দেখি যে যদি আমার এখানে একটা যে কোয়ান্টিফায়ার আছে প্লাস 1 অর মোর, মানে আমার যদি একাধিক পায় তাহলে সে একাধিক নিবে, যদি পায়। তো আমি একাধিকের জন্য এখানে একটা কোয়ান্টিফায়ার দিয়ে দিই, কোয়ান্টিফায়ারটার নাম হচ্ছে একটা প্লাস কোয়ান্টিফায়ার। দেখি এবার কি আসে। এবার দেখতে পাচ্ছি যে যদি একসাথে একাধিক পায়, যেমন TBB, 3টা একসাথে এখানে পাইছে, 3টাই নিচ্ছে। তো 3টা নিলেও খুব ভালো কথা। দেন হচ্ছে আমি যদি চাই যে এখানে আমার তো যেহেতু সংখ্যা আছে, সংখ্যাগুলো দিব, সংখ্যাগুলোর জন্য আমার কোড হচ্ছে এটাকে কি বলে, এটা নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ নাকি ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ ডি দিলে হচ্ছে ডিজিট, ব্যাকস্ল্যাশ ডি দিলে ডিজিট নিবে। কন্ট্রোল এন্টার, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার মানে সংখ্যা এবং ওয়ার্ড দিয়ে যা মিলায় যা পাইছে অনেকগুলো নিছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আমি চাচ্ছি এরকম ছোট বড় একটা দুইটা না, আমি চাই এক্স্যাক্টলি 10টা। এক্স্যাক্টলি 10টার জন্য আমাকে কি করতে হবে, একটা কার্লি ব্র্যাকেট নিতে হবে। কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাকে দিতে হবে হচ্ছে আমি যত সংখ্যক বার চাই, আমি চাই 10 বার, 10 দিলাম, কন্ট্রোল এন্টার রান। আমাকে কিন্তু এই যে আমার যে কাঙ্ক্ষিত যে TRX আইডি সেটা কিন্তু আমাকে সে ফাইন্ড করে দিছে। কিন্তু এখানে কিন্তু কথা ছিল হয় বড় হাতের যে কোনো একটা সংখ্যা, নয় একটা নাম্বার। তো আমার হচ্ছে যে ফোন নাম্বারটাও কিন্তু নাম্বার, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু এখানে আমার এই যে সার্চ প্যাটার্ন এটার জন্য ভ্যালিড হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এটাকে ওয়ার্ড বাউন্ডারি দ্বারা বাউন্ড করা থাকুক। ওয়ার্ড বাউন্ডারি মানে বলতে বোঝাচ্ছে যে এই প্যাটার্নটা শুরুটা এবং শেষটা একটা আস্ত একটা ওয়ার্ড হবে। তো এটার জন্য আমাকে যে কমান্ডটা ইউজ করতে হবে, যে কিওয়ার্ডটা, সেটা হচ্ছে স্ল্যাশ বি, শুরুতে একবার
অ্যান্ড দেন হচ্ছে শেষে একবার /b/b, দেন রান দেই। এই যে এখানে হচ্ছে আমি যেটা চাচ্ছিলাম যে আমার হচ্ছে TRX আইডি, সেটা আমাকে কিন্তু এখানে সে ফাইন্ড করে দিছে। ওকে, তো আমি হচ্ছে যে তাহলে এটা আমার ইসের জন্য প্যাটার্ন ছিল, এটা হচ্ছে আমার TRX আইডির জন্য প্যাটার্ন। দেন হচ্ছে আমি নেক্সট কোনটা ট্রাই করব, নেক্সট ট্রাই করি ফোন নাম্বারের জন্য প্যাটার্ন একইভাবে লিখবো। জাস্ট উপরে এটা কপি করে যাতে আমার লিখতে সুবিধা হয়, Ctrl+V। ফোন নাম্বারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ফোন নাম্বারের শুরুতে প্রথমে কিন্তু অবশ্যই আমার হচ্ছে 0 এবং 1 থাকবে, এবং তারপরেরটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে 0 1 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 6 7 9 পর্যন্ত হইতে পারে। অর্থাৎ পরেরটা আমি প্রথম দুটা ডিজিট নিব হচ্ছে 0 অথবা 1, 0 1, পরের ডিজিটটা নিব হচ্ছে 3 থেকে 9, এরপরে হচ্ছে আরও 8টা ডিজিট নিব আমার যে কোনো ডিজিট। তাহলে তার জন্য আমার প্যাটার্নটা কেমন হবে? আমার প্যাটার্নটা হবে হচ্ছে প্রথমে 0 1, এটাতে বোঝাচ্ছে যে আমি 0 এবং 1 নেব, এক্স্যাক্টলি এটা নেব। আমি কিন্তু এখানে যে এরকম কোনো ব্র্যাকেট কিন্তু ইউজ করি নাই। দেন হচ্ছে আমি একটা সংখ্যা নিব যেটা হবে হচ্ছে আমার 3 থেকে 9 যে কোনো একটা সংখ্যা হইতে পারে, সেটা 0 1 3 হইতে পারে, 0 1 4 5 6 7 8 9 যে কোনো কিছু হইতে পারে। দেন আমি নিব হচ্ছে ডিজিটের জন্য নিতে হবে /d, এবং আমি এটা নিব হচ্ছে আমার যেহেতু 3টা হয়ে গেছে তাহলে 8 বার, 8 9 8 9 10 11, তাহলে আমি এটা নেব 8 বার, কার্লি ব্র্যাকেট 8। দেন এটা রান দেই। এই যে দেখতে পাচ্ছি আমার কিন্তু ফোন নাম্বারটা কিন্তু আমাকে এখানে সে রিটার্ন করছে, ভেরি গুড। দেন আমি চাচ্ছি যে আমার এই যে টাকার যে অ্যামাউন্ট, এটা আমাকে মানে আমি এখান থেকে বের করতে চাই, আমার এই ইনফরমেশনটা আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে একটা প্যাটার্ন লিখতে হবে। একইভাবে আমি আবারও কপি করি, Ctrl+, আচ্ছা আমাকে কি করতে হবে, আমার টাকার অ্যামাউন্টের জন্য প্যাটার্ন লিখতে হবে। টাকার অ্যামাউন্টের জন্য এটা যদি খেয়াল করি, এখানে দেখবো যে আমার হচ্ছে যে কোনো সংখ্যক সংখ্যা থাকতে পারে, এবং এই সংখ্যার মাঝখানে কখনো কখনো কমাও থাকতে পারে, কিন্তু অবশ্যই মাঝখানে একটা ডট থাকবে, ডটের পরে আবার দুটো সংখ্যা থাকবে। তো এটার জন্য দেখি কি ধরনের আমরা কমান্ড দিতে পারি। তো প্রথমে হচ্ছে আমি কি নিব, আমি নিব হচ্ছে সংখ্যা, এটার জন্য Ctrl+D, এবং আমার এটা যে কোনো সংখ্যক সংখ্যা হইতে পারে, আমার সেটা 1 টাকা হইতে পারে, 1000 টাকা হইতে পারে, 10,000 টাকা হইতে পারে। তাহলে যে কোনো সংখ্যক নেওয়ার জন্য আমি নিব হচ্ছে একটা প্লাস। ওকে, দেখি আমার রান দিয়ে কি আসে, যে আমার এখানে 2 ডিজিটের বা আরো একাধিক ডিজিটের যা সংখ্যা আছে সবগুলো সংখ্যা সে একবারে সে এখানে আমার এখানে ফাইন্ড করছে। এরপর আমাকে যেটা করতে হবে যে আমার এখানে কখনো কখনো আমার হচ্ছে এখানে একটা কমাও থাকে, আমি একটা কমাও নিয়ে নিই। টাইম টু টাইম এখানে কমা থাকে, আমি দেখছি, আমার এখানে যদিও নাই, কিন্তু টাইম টু টাইম যদি আমার বড় অ্যামাউন্টের মানি হয়, 1000-এর উপরে গেলেই সেখানে হচ্ছে আমার 10,000-এর উপরে গেলে সেখানে আমার হচ্ছে একটা কমা আসবে 3 সংখ্যার পরে। এবং আমার লাস্টে হচ্ছে যে একটা ডট থাকবে, ডটের পরে আবারও হচ্ছে দুটো সংখ্যা থাকবে। তো ডট হচ্ছে আমার একটা স্পেশাল ক্যারেক্টার, ডটটা হচ্ছে আমার একটা স্পেশাল ক্যারেক্টার, এবং এটাকে হচ্ছে আমার একটা সামনে একটা এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে আমাকে হচ্ছে এটাকে এসকেপ করে নিতে হবে। অর্থাৎ এটা যে আমি ডট দিচ্ছি এটা বোঝাতে গেলে সামনে আমাকে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। সো আমি এখানে একটা স্ল্যাশ অ্যান্ড ডট দিলাম, ফুল স্টপ, রান দিই। এই যে ফুল স্টপ সহ যা যা সংখ্যা ছিল সবগুলো এখানে সে আমাকে রিটার্ন করছে। দেন আমি চাই যে এরপরে আরও কিছু সংখ্যা থাকবে, /d আবারও হচ্ছে প্লাস। দেন আমার হচ্ছে যে টাকার যে অ্যামাউন্টগুলো ছিল সেই অ্যামাউন্টগুলো আমাকে সে হচ্ছে রিটার্ন করতেছে। তো এটা গেল হচ্ছে আমার অ্যামাউন্ট অফ মানি, সেটার জন্য আমার যে প্যাটার্ন সেটা। দেন আমি চাচ্ছি ফাইনালি আমার যে টাইম, কোন টাইমে আমার টাকাটা আসছে, কোন টাইমে ট্রানজ্যাকশনটা সম্পন্ন হয়েছে, সেই টাইমটাকে আমি এক্সট্রাক্ট করে আমার এখানে আমি ইউজ করতে চাই। তাহলে টাইমের জন্য আমাকে আরও একটা প্যাটার্ন লিখতে হবে, Ctrl+V। টাইমের জন্য আমি যদি এখানে এটা খেয়াল করি, আমার এখানে হচ্ছে যে কি থাকতে পারে, সংখ্যা থাকতে পারে এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকতে পারে, মাঝখানে একটা স্পেস থাকবে, আবারও সংখ্যা থাকবে, দেন হচ্ছে মাঝখানে কোলন থাকবে, আবারও সংখ্যা থাকবে। এটা হচ্ছে আমার প্যাটার্ন। তাহলে আমাকে 1 বাই 1 আমাকে হচ্ছে কি কি থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, সংখ্যার জন্য হচ্ছে /d, অ্যান্ড আমার থাকতে পারে হচ্ছে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ, তাহলে একটা ফরওয়ার্ড স্ল্যাশও দিয়ে দিই,
ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার না, এটার জন্য আমাকে কিছুই করতে হবে না। আপাতত এতটুকু দিয়ে রান দিই। এখানে যদি দেখি আচ্ছা, আমাকে হচ্ছে আমি একাধিক নেওয়ার জন্য পরে দিব একটা প্লাস দিলাম। এখানে হচ্ছে আমার তারিখটা পর্যন্ত আসছে, বাট আমি যে এক্সাক্ট যে আওয়ারেরটাও আসুক। তাহলে আমাকে কি করবো, আমি এখানে মাঝখানে একটা স্পেস দিব। স্পেস দিলে সেই স্পেস থাকলে স্পেসটা নিবে। দেন আমি দিব হচ্ছে ডি প্লাস, মানে হচ্ছে যে আমার ডিজিট একাধিক, এখানে দুইটা থাকবে, মাঝখানে হচ্ছে একটা কোলনের জন্য আমার কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করা লাগবে না, কারণ কোলনটা কোনো মেটা ক্যারেক্টার লিস্টে কোলন কিন্তু এখানে কিন্তু নাই। সো আমার কোলনটা লাগতেছে না, মানে এটাকে এসকেপ করা লাগতেছে না। দেন হচ্ছে আবারও /d প্লাস, দেখি আমার এই যে আমার কিন্তু এক্স্যাক্টলি আমার যে টাইম ভ্যালু যেটা ছিল সেটা কিন্তু আমাকে এখানে রিটার্ন করছে। তো এই যে আমি যে আমার যে প্যাটার্নগুলো পেলাম, এই প্যাটার্নগুলোকে ইউজ করে আমি হচ্ছে আমার এখান থেকে আমি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করবো। তো এই প্যাটার্নগুলোকে নিয়ে আমি একটা ডিকশনারি ডিফাইন করে ফেলি। এটার নাম কি দেওয়া যায়, যেহেতু প্যাটার্ন এবং ডিকশনারি, আমি এটার নাম দিই প্যাটার্ন ডিক্ট, PATTERN প্যাটার্ন, DICT ডিক্ট, এবং হচ্ছে এটা একটা ডিকশনারি হবে। প্রথম প্যাটার্নটা এটা ছিল সম্ভবত ট্রানজেকশন আইডির জন্য, আমি এটা কি নেম দিই হচ্ছে TRXID ক্লোন। দেন হচ্ছে এটা হুবহু কপি, Ctrl+C Ctrl+V কমা, দেন হচ্ছে আমার এই সেকেন্ডটা ছিল হচ্ছে ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বারের জন্য আমি একটা কি এটা নাম রাখি হচ্ছে PSN ফোন NUM ফোন নাম্বার কোলন, এটা এক্স্যাক্টলি কপি Ctrl+C Ctrl+V। দেন হচ্ছে এটা আমার ছিল অ্যামাউন্ট অফ মানি, তাই না? অ্যামাউন্ট অফ মানি, এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দিতে পারি আমরা হচ্ছে মানি, টাকা, টাকা অ্যামাউন্ট টাকা, এটার নাম দেই টাকা অ্যামাউন্ট, ছোট করে টিকে AMOUNT টাকা অ্যামাউন্ট। অ্যান্ড এখানে হচ্ছে আমরা কন্ট্রোল শিট, এটা কেন আসলো, Ctrl+V টাকার জন্য যেটা ছিল সেটা দিলাম। দেন ফাইনালি হচ্ছে আমার ডেট অ্যান্ড টাইম, এটার জন্য এটা কপি করি Ctrl+C, দেন হচ্ছে কমা, এটার নাম দিব হচ্ছে TAT ডেট টাইম ক্লোন Ctrl+V। এবং এটাই আমার এখানে পিটিফাই বাটনে ক্লিক করলে একবারে হচ্ছে আমার ডিকশনারিটা ঠিকঠাক মতো হয়ে যাবে। একটু রান দিয়ে দেখি কোনো এরর আসে কিনা, কোনো এরর নাই। দেন হচ্ছে এই ডিকশনারিটাকে আমরা ইউজ করব আমার হচ্ছে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করার জন্য। আগের এই যে ফাংশনটা যেভাবে ছিল অনেকটা একই রকম স্টাইলে। সো আমি হচ্ছে এটা ইউজ করার জন্য একটা ফাংশন ডিফাইন করে নিই। এটার নাম কি দেবো, আমি যদি এটাতে ইনফরমেশন এক্সট্রাক্ট করব তাহলে এক্সট্রাক্ট ইনফো নাম দেওয়া যেতে পারে, def extract extract info extract info। এটার মধ্যে আমি ইনপুট হিসেবে দেবো হচ্ছে একটা স্ট্রিং, তাহলে নাম দিই হচ্ছে input input string ইনপুট স্ট্রিং, এবং এটাকে ফাঁকা স্ট্রিং বোঝানোর জন্য দিয়ে দিলাম। দেন হচ্ছে কোলন দিলাম। দেন আমি এই ডিকশনারিটাকে ধরে এনে Ctrl+X এই আমার ফাংশনের মধ্যে বসায় দিব। আচ্ছা, এখানে তো এটা একটু ওকে। দেন আমি হচ্ছে এই যে ডিকশনারিটা আছে এটার পরে আমি লুপ চালাবো, বাট তার আগে একটা কাজ করবো, সেটা হচ্ছে আমি আরও একটা ডিকশনারি এখানে ডিফাইন করবো, যেই ডিকশনারির মধ্যে আমার হচ্ছে যে ভ্যালুগুলো আমি পাচ্ছি সেই ভ্যালুগুলোকে আমি 1 বাই 1 সেই ডিকশনারির মধ্যে আমরা রাখবো। তাহলে আমি সেই ডিকশনারিটা, যেহেতু আমার নাম কি দেওয়া যেতে পারে, যেহেতু আমি ইনফরমেশনগুলোকে এক্সট্রাক্ট করতেছি, আমি এটার নাম দিলাম হচ্ছে info dict info dict। এটা হচ্ছে একটা ফাঁকা ডিকশনারি। দেন হচ্ছে আমি এখানে আপাতত একটা ফর লুপ চালাবো, ফর KEY কি ইন, এটা প্যাটার্ন ডিক্ট PATTERN প্যাটার্ন ডিক্ট
অর্থাৎ আমার এখান থেকে 1 বাই 1 এক একটা করে প্যাটার্ন নিবে, নিয়ে হচ্ছে আমার এইটার মধ্যে রেখে সার্চ দিবে, সার্চ দিয়ে যেটা আসবে সেটা আমাকে হচ্ছে রিটার্ন করবে। আচ্ছা, প্যাটার্ন ডিক্টের মধ্যে আমি যেটা করব যে আমি 1 বাই 1 এই ইনফো ডিক্টের মধ্যে ভ্যালুগুলো আপডেট করতে থাকবো। info ইনফো ডিক্ট, একটা ও এক্সট্রা চলে আসলো, এটার মধ্যে আমি দিই হচ্ছে কি সমান সমান হচ্ছে আমার এই যে মেথডটা আর ই ডট ফাইন্ড অল, ফাইন্ড অলের ভেতরে কি দেবো, আমাকে প্যাটার্ন দিতে হবে, তাই না? প্যাটার্নের নামটা হবে হচ্ছে আমার PATTERN প্যাটার্ন ডিক্ট KEY। প্যাটার্ন ডিক্ট কি যখন কল করবো তখন আমার এইটা আমাকে 1 বাই 1 রিটার্ন করবে, এবং দেন হচ্ছে আমাকে একটা স্ট্রিং দিতে হবে। আমি হচ্ছে এখানে আমার ইনপুট স্ট্রিং নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আপাতত আমরা হচ্ছে ফাইনালি আমরা এই ইয়াটা রিটার্ন করব, আমাদের হচ্ছে যে ইনফোডিক্ট যেটা ছিল সেটাকে আমি রিটার্ন করব, RETURN রিটার্ন ইনফোডিক্ট। ওকে, আচ্ছা আমার এখানে এগুলো লাগতেছে না আপাতত, এগুলো কেটে দেই। দেন হচ্ছে এই ফাংশনটাকে কল করি। ফাংশনটাকে কল করার জন্য কি করতে হবে আমাকে, এক্সট্রাক্ট ইনফো, সে হচ্ছে একটা কি চায়, একটা স্ট্রিং চায়, একটা স্ট্রিং দেবো MESSAGES মেসেজেস, লাস্টে মেসেজটা চাই -1, দেখি আমাকে সে কি, আচ্ছা আমাকে কিন্তু সে এই যে ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা 3বার, এবং হচ্ছে ডেট অফ টাইম, এগুলো হচ্ছে সে আমাকে কি একটা আমাকে হচ্ছে প্রত্যেকটা আইটেম লিস্ট আকারে সে আমাকে রিটার্ন করছে। ওকে, আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ টাকা 3বার আসছে। 3বার কেন, একটু যে মেসেজটা চেক করে আসি। বলছে কি ক্যাশ ইন টাকা 50, তার মানে এই টাকাটা, এই 50 টাকা আমার মানে এখানে ক্যাশ ইন হয়েছে এই ফোন নাম্বার থেকে। আচ্ছা ভেরি গুড। ফি, তাহলে দ্বিতীয় যে আমার এখানে যে টাকার অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে আমাকে ফি বোঝাচ্ছে, এবং থার্ড যে অ্যামাউন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে ব্যালেন্স। বাট আমার দরকার হচ্ছে প্রথমটা, এবং বাদ বাকি যে আমার যে ইয়াগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আমার প্রথম এলিমেন্টটা দরকার। আমি লিস্ট চাচ্ছি না, আমি এক্স্যাক্টলি এলিমেন্টে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি লাস্টে একটা ব্র্যাকেট ইউজ করবো, স্কোয়ার ব্র্যাকেট, এবং তার ভিতরে দেবো 0। 0 দিলে আমাকে ফার্স্ট এলিমেন্টটা আমাকে সেই রিটার্ন করবে। দিলাম, এই যে আমার এখানে ফার্স্ট এলিমেন্টটা সে রিটার্ন করলো। ভেরি গুড। আচ্ছা এখানে হচ্ছে আমার ট্রানজেকশন আইডি হইলো, ফোন নাম্বার হইলো, অ্যামাউন্ট অফ টাকা হইলো, আর হচ্ছে ডেট অফ টাইম হইলো। দেন আমি হচ্ছে আমার আগে যে আমার যে এখানে ট্রানজেকশন টাইপ নামে যে ফাংশনটা ডিফাইন করছিলাম এটাকে আমি কল করব। এটার জন্য আমি কি নাম দিতে পারি, আমি নাম দেই ইনফোডিক্ট, এটার নাম কি দেওয়া যায়, ট্রান্সেক্ট টাইপ, TRANSEC ট্রানজেকশন, TYPE ট্রানজেকশন টাইপ সমান সমান হচ্ছে TR ট্রানজেকশন টাইপ ফাংশনটাকে কল করব। দেন হচ্ছে এটার ভিতরে দিব ইনপুট স্ট্রিংয়ে দিব আমার ইনপুট স্ট্রিং। ওকে, দিয়ে এটাকে যদি রান দেই কন্ট্রোল এন্টার, আমাকে কোন ট্রানজেকশন টাইপটা এখানে আমাকে শো করতেছে। আচ্ছা যেহেতু আমাদের একটা ফাইনাল গোল হচ্ছে একটা মেইল করা, তো আমি এখানে হচ্ছে মেইলের জন্য একটা ফাঁকা একটা ঘর এখানে ক্রিয়েট করে রাখি, যেটা আমাদের ফিউচারে কাজে লাগবে। ইনফোডিক্ট এবং স্কোয়ার ব্র্যাকেট, এটার নাম দিলাম হচ্ছে MAIL মেইল, দেন হচ্ছে STATUS মেইল স্ট্যাটাস, এবং আপাতত এটা দিয়ে রাখি নান, মানে এটা কিছুই না। এন্টার। ওকে, আমাকে হচ্ছে সুন্দরভাবে সে হচ্ছে একটা আমাকে ডিকশনারি রিটার্ন করতেছে। সো আমরা এখন যেটা করব যে এই যে ফাংশনটা ক্রিয়েট করলাম এটাকে, আচ্ছা একটা কাজ করি, নিচেরটাকে ধরে উপরে নিয়ে আসি, এটা আমার জন্য আপাতত ইজি। এই ফাংশনটাকে ধরে কন্ট্রোল এক্স অ্যান্ড দেন হচ্ছে উপরে বসাই দেই কন্ট্রোল ভি। আমার এখানে দুইটা ফাংশন আছে। ওকে, প্রথম ফাংশনটা, দ্বিতীয় ফাংশন। ভেরি গুড। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ফাংশনগুলো ইউজ করে, আচ্ছা দেখি এটা লুপ চালাই, এটার পরে একটা দেখি যে আমার প্রত্যেকটা আমার যতগুলো আমি কিন্তু একটা দেখতেছিলাম সবগুলো আমি এখানে নিতে পারি কিনা। ফর এনি মেসেজ ইন মেসেজেস, ওকে ফর মেসেজ ইন মেসেজেস আমাকে হচ্ছে কি, আমি
এই এক্সট্রাক্ট ইনফো এই ফাংশনটাকে কল করব, দেখি আমার রিটার্নটা কি আসে। এক্সট্রাক্ট ইনফো, এটার ভিতরে আমি ইনপুট হিসেবে দেব মেসেজ রান। ও শিট, এরর আসছে, বলছে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ কেন আসছে এটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে প্রথম এলিমেন্টটা কিন্তু আমি এখান থেকে কল করছিলাম। আমি এটাকে কেটে দিই, দেখি কি আসে ব্যাপারটা। রান, কন্ট্রোল এন্টার। আচ্ছা, ফর এটাকে প্রিন্ট করি, তাই না? print প্রিন্ট। আচ্ছা, এটাকে প্রিন্ট করব। দেন আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখব যে আমার কিন্তু এই যে, আচ্ছা এইভাবে তো একটা কাজ করি, একটা ফাঁকা লিস্ট তৈরি করে সেই লিস্টটাকে হচ্ছে আমরা লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে রাখি। লিস্টটাকে কি নাম দেওয়া যায়? ইনফো লিস্ট, INFO, ইনফো LIST, ইনফো লিস্ট। একটা ফাঁকা লিস্ট ক্রিয়েট করলাম এবং হচ্ছে ফাঁকা লিস্টের মধ্যে আমার প্রত্যেকটা ডিকশনারিকে রাখবো। ইনফো লিস্ট ডট append, অ্যাপেন্ড, এটার মধ্যে কল করবো আমার ফাংশন, সেটা হচ্ছে এক্সট্রাক্ট ইনফো। এক্সট্রাক্ট ইনফো, এটার মধ্যে যাবে হচ্ছে me মেসেজ। দেন হচ্ছে আমি যাতে আমার আউটপুটটা দেখতে পারি INFO, ইনফো লিস্ট। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার দ্বিতীয় যে মেসেজটা, এটার জন্য হচ্ছে আমার এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, বাট ফোন নাম্বার নাই। তো যেহেতু এখানে ফোন নাম্বার নাই, এখানে কিন্তু জিরো কল করলে প্রথম এলিমেন্ট আসে, বাট আমি যখন একটা ফাঁকা লিস্টের মধ্যে জিরো কল করতেছি তখন আমার কি আসতেছে? ইরর আসতেছে, আমাকে তখন হচ্ছে ইরর দিচ্ছে। সুতরাং আমরা এখন ট্রাই করবো যে আমার এই যে ফাঁকা যে মেসেজগুলো আছে, অর্থাৎ আমার জন্য ইউজফুল না যে মেসেজগুলো, ইউজলেস যে মেসেজগুলো আছে, সেগুলোকে আমি আমার হিসাব থেকে বাদ দেব। এটার জন্য আমরা কি করতে পারি? আমি হচ্ছে একটা ইফ লজিক ইউজ করি। ইফ ইফ একটা প্যাটার্ন যদি থাকে, অর্থাৎ আমার এখানে যদি ফোন নাম্বার যদি থাকে, ফোন নাম্বার না থাকলে আমার দরকার নেই মেসেজগুলো। যদি আমার ফোন নাম্বার পাওয়া যায় তাহলে হচ্ছে আমি এটা রান করব, নাহলে আমার দরকার নাই। তাহলে এটার জন্য কি করতে পারি? ইফ re ডট ফাইন্ড অল, এটার মধ্যে প্যাটার্ন দিতে হবে, মেসেজ দিতে হবে, মানে স্ট্রিং দিতে হবে, তাই তো? তাহলে প্যাটার্নটা হচ্ছে ফোন নাম্বারের প্যাটার্নটা নিয়ে আসি। ফোন নাম্বারের প্যাটার্ন হচ্ছে এইটা। যদি ফোন নাম্বার পাই তাহলে আমার পরের লাইনে যাবে, না পাইলে পরের লাইনে যাবে না। কন্ট্রোল ভি প্যাটার্ন দিলাম, দেন হচ্ছে এমি স্ট্রিংটাকেও দিলাম, অ্যান্ড দেন হচ্ছে এই, অর্থাৎ যদি আমার হচ্ছে এই ইফ যদি এটা সাকসেস হয় তাহলে হচ্ছে যে আমার আমার এখানে এই লিস্টে অ্যাড হবে, আর না হলে স্কিপ করে যাবে। কন্ট্রোল এন্টার। এই যে এখন দেখতে পাচ্ছি আমার হচ্ছে যে একদম এক্স্যাক্টলি যেই আমার যেই ট্রানজ্যাকশনগুলোর মধ্যে ফোন নাম্বার আছে, যে মেসেজগুলো, সেগুলোকে নিছে, বাদ বাকিগুলোকে আমার এখানে সে এক্সক্লুড করছে, বাদ দিছে। ভেরি গুড, এটাই আমরা চাচ্ছি। আমরা এখানে ইফের জায়গায় একটা এলস দিয়ে দিই, এলস কন্টিনিউ, কন্টিনিউ। ভেরি গুড। আমাদের এখানে আমরা কি পাচ্ছি? আমরা হচ্ছে যে একটা লিস্ট, মানে অনেকগুলো ডিকশনারি একটা লিস্ট পাচ্ছি। এখানে আমার হচ্ছে 4টা মানে ইউজফুল ইনফরমেশনওয়ালা মেসেজ আছে, 4টার জন্য 4টা আসছে, এবং সেটা একটা লিস্ট আকারে আছে, শুরুতে স্কয়ার ব্র্যাকেট, শেষে স্কয়ার ব্র্যাকেট। এখন আমরা হচ্ছে যে এই ডিকশনারিটাকে আমরা কিভাবে একটা ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারি? ডাটা ফ্রেমে কনভার্ট করার জন্য আমাকে প্রথমে হচ্ছে পান্ডাসটাকে ইম্পোর্ট করে আনতে হবে। তাহলে import import pandas pandas as pd, import pandas as pd। দেন হচ্ছে এটাকে একবার রান দেই, রান সাকসেসফুলি রান হয়েছে, কোনো সমস্যা নেই। দেন আমি হচ্ছে একটা ডাটা ফ্রেম ডিফাইন করব, একদম এটা সুপার ইজি। আমাকে কি করতে হবে? একটা ডাটা ফ্রেমের নাম দিব, নাম পরে দিচ্ছি, pd ডট ডাটা ফ্রেম। এটার মধ্যে আমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, জাস্ট হচ্ছে যে আমার এই যে
ইনফো লিস্ট, এই যে ডিকশনারি আর যেটা লিস্ট আছে এইটা আমি জাস্ট এখানে পাস করব, in ইনফো লিস্ট রান। এই যে আমাদের কিন্তু সুন্দর করে একটা ডাটা ফ্রেম এখানে তৈরি হয়ে গেছে। ও আচ্ছা, এখানে আমাদের হচ্ছে একাধিক ভ্যালু দিচ্ছে, আমরা হচ্ছে যে ফার্স্ট ভ্যালুটা, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে যেটা জিরো দেওয়ার কথা ছিল সেই জিরোটা এখানে দিব, স্কোয়ার ব্র্যাকেট জিরো রান। আমাদের এখানে এই যে সুন্দরভাবে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যামাউন্ট অফ টাকা, ডেট টাইম, ট্রানজ্যাকশন টাইপ, মেইল স্ট্যাটাস, সব কিছু আমাকে এখানে দেখাচ্ছে। ভেরি গুড। তো আমরা চাচ্ছি যে এটাকে একটা ডাটা ফ্রেম ভেরিয়েবল এবং ডিফাইন করতে, এটার নাম কি দেওয়া যায়, যেহেতু এটা ইনফরমেশন এবং যেহেতু এটা ডাটা ফ্রেম, এটার নাম দিচ্ছি আমি info ইনফো ডিএফ সমান সমান এটা, এবং ফাইনালি ডাটা ফ্রেমটাকে আমি যাতে দেখতে পাই সেটার জন্য info ইনফো ডিএফ রান। আমাদের এখানে আমাদের তাহলে কি করলাম আজকে, আমরা হচ্ছে সাকসেসফুলি আমরা হচ্ছে আমাদের যে এসএমএস গুলো ছিল, যে মেসেজগুলো ছিল টেক্সট মেসেজ, সেখান থেকে আমরা ইনফরমেশন আমাদের যেগুলো দরকার সেগুলোকে এক্সট্রাক্ট করে আমরা একটা ডাটা ফ্রেমের মধ্যে রাখলাম। তো আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন দেখবো যে কিভাবে আমরা এই যে ডাটা ফ্রেমটা আছে সেটার সাথে আমাদের এক্সিস্টিং কোনো একটা আমাদের যদি আমাদের যে ইনফরমেশনগুলো ইউজার আমাদেরকে দিবে যে সে এই নাম্বার থেকে টাকা পাঠাইছে, এইটাই হচ্ছে তার ট্রানজ্যাকশন আইডি, সেটাকে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।